সকল বিজেপি কর্মীদের আমার অনুরোধ, আমার রিকোয়েস্ট, সবাই একটু সতর্ক থাকুন আর এই মুহূর্তে সবাই এক জায়গায় থাকুন। কারণ দেখুন, আজ কাটোয়ায় ভয়ঙ্কর বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ হয়েছে এবং এই ভয়ঙ্কর বিস্ফোরণ কে করেছে? তৃণমূলের নেতারা, তৃণমূলের কর্মীরা, তৃণমূলের আশ্রয়ে যারা রয়েছে তাদের দ্বারাই এই বিস্ফোরণটা হয়েছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্য, আর তা হলো আজই কিন্তু প্রথম এই ভয়ঙ্কর বিস্ফোরণ নয়, এই রাজ্যে এর আগেও বহুবার ভয়ঙ্কর ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ হয়েছে। তার মানে রাজ্য সরকারের কাছে, রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে সমস্ত তথ্য রয়েছে। তারপরেও কেন এই বোমা তৈরির কারখানা, বোমা তৈরি করা এবং এই বোমারুদের রুখে দেওয়া হচ্ছে না, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না? সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড কেন রুখে দিচ্ছে না রাজ্য সরকার, রাজ্যের পুলিশ প্রশাসন? এই বিষয়টা কিন্তু আপনাদেরকে একটু বুঝতে হবে। তার মানে সামনে 2026 বিধানসভা ভোট। এই বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মাননীয়া এই রাজ্যের সকল বিরোধীদের এবং যারা তৃণমূলের বিপক্ষে, যারা তৃণমূলকে ভোট দেবে না, তাদেরকে রুখে দেওয়ার জন্যই কিন্তু এই বোমা তৈরি করা হচ্ছে বলে আমি মনে করি। তাই আপনারা সবাই একটু নিরাপদ জায়গায় থাকবেন, সবাই এক জায়গায় থাকবেন। কারণ তৃণমূল কংগ্রেস ভোটে জেতার জন্য যে কোনো কাজ করতে পারে, মানুষের জীবন নিয়ে খেলা করতে পারে, মানুষের জীবন নিয়ে খেলা করছে। আজ যেখানে বোমা বিস্ফোরণ হলো সেখানে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর দায় কে নেবে? এই বোমা বিস্ফোরণের জবাবদিহিতা কে করবে? অবশ্যই মুখ্যমন্ত্রীকে এর জবাবদিহিতা করতে হবে এবং অবিলম্বে এর তদন্ত সাপেক্ষে অপরাধীকে ধরতে হবে, তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, সামনে বিধানসভা ভোট। এই ভোটে মুখ্যমন্ত্রী মাননীয়া এই রাজ্যের সকল বিরোধী কর্মীদের, বিরোধী দলগুলোকে কিন্তু যা কিছু করে দিতে পারে। তাই আমাদের এবং আপনাদের সবাইকে একটু সচেতন থাকতে হবে, সবাই এক জায়গায় থাকতে হবে। ভিডিওটা শেয়ার করুন, সকলকে এই বার্তা পৌঁছে দিন, সকলকে সচেতন করুন।